কবে আর কবে আর কবে আর কবে, এই রকমের যেই মানুষের মনের জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটাকে ভর করে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং একটা গান লিখেছে এবং তাতেই বিলবিল করে কিলবিল করে খেপে উঠেছে কিন্তু শাসক দল। মানে এটা একেবারে অরিজিৎ সিং এর যে টুইটারে বলা হয়েছে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না, সেই রকম একেবারে হুবহু মিলে গেছে। এবং এই কুণাল ঘোষ বলছে এই ছেলেটা এমনিতে ভালো ভালো গান করে, কিন্তু ও তো মুম্বাই সম্পর্কে গান লিখে না, ও তো হাতরাস সম্পর্কে লিখে না, বাংলাকে কেন লিখে? তো কুণাল ঘোষের মতে মানে মুম্বাই হচ্ছে গিয়ে তার কাজের জায়গা, তার জন্য সেখানে ঘাটায় না। আমার মনে হয় কুণাল ঘোষ ভুলেই গেছেন যে এই অরিজিৎ সিং এর হোম টাউন, হোম সিটি কলকাতা। হোম টাউনে কোনো কিছু হলে একজন শিল্পী হিসেবে তার রিয়্যাক্ট করাটা একেবারেই স্বাভাবিক। আর মুম্বাই হচ্ছে গিয়ে তার কাজের জায়গায়, কাজ করবে, সেই ছেলেটা আবার বাড়ি ফিরে চলে আসবে। তো একটা যেই ছেলেটা শ্রমিক হয়ে ওখানে শ্রম দিতে যায় তার ওই জায়গাটা সম্পর্কে নিশ্চয়ই কনসার্ন থাকবে, কিন্তু তার বাড়িতে যখন আঘাত পড়ে সে কিন্তু চুপ করে থাকবে না। যদি সে চুপ করে থাকবে তবে সে কিন্তু বাড়ির ছেলে না। আর এই কারণেই অরিজিৎ সিং কিন্তু এখানে রিয়েক্ট করলো। বুঝতে পারলেন? আপনার মতো ওই সারদা কাণ্ডের কারণে বারে বারে আপনি যখন ভিড়মি খাচ্ছিলেন, মানে সেগুলি কেঁচাল কুচাল গজিয়েই তো একেবারে এলেন পার্টিতে, যেটা আপনার দিদিমণিও বলেছিল যে আপনি ভালো লোক না, সারদা কাণ্ডের সাথে আপনার নাম জড়িয়ে গেছিল। কিন্তু তো সেই কারণে কিন্তু আপনি প্রিজন সেলে রয়েছিলেন। আর এই প্রিজন সেলে, যেই সেলটাতে আপনি রয়েছেন, এই নির্যাতিতাকে যে নির্যাতন করেছে সেই সঞ্জয়কে সেই সেলেই রাখা হয়েছে, সেই ভিআইপি সেলটাতে। মানে কথায় বলে এটা কিন্তু সেল তুতু ভাই, মানে কুণাল ঘোষ এবং এই সঞ্জয় দুজন হচ্ছে গিয়ে সেল তুতু ভাই। ভিআইপি ক্যাটাগরিতে আপনারা ট্রিটমেন্ট দিয়েছেন এই সঞ্জয়কে। কেন? সে একটা মেয়েকে রেপ করেছে বলে, সে একটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে বলে, আবার অনেকে তো বলছে মেরে রেপ করেছে, অনেকে মিলে রেপ করেছে, তার জন্য এই ভিআইপি ট্রিটমেন্ট। এগুলি মানুষ কত সহ্য করবে? দুটো টাকার জন্য আপনারা মায়েদের মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু তাদের মনের কষ্ট মেটাতে পারবেন? পারবেন না তো। আর তার জন্যই তো মেয়েরা এভাবে রাত দখল করছে। এই যে গায়কটার অ্যাগেনস্টে আপনি মানে মন্তব্যটা করলেন, এই গায়কটারও কিন্তু ঘরে স্ত্রী রয়েছে, সেও কারো সন্তান। তাই আপনাদের মতো চোখ বাঁধা হয়ে যেতে পারে, কিন্তু এই গায়ক তো পারেনি। তার নিজের জায়গায়, নিজের ঘরে, নিজের সিটিতে যখন একটা মেয়ের ইজ্জত এভাবে লুটে গেছে, যখন মানে যে এই কাণ্ডটা ঘটালো, যে এই নৃশংস কাণ্ডটা ঘটালো, তার আজও শাস্তি হলো না। রাতের পর রাত আন্দোলনকারীরা, মেয়েরা যখন রাত দখল করছে, আন্দোলন করছে, এই মানুষটা কিন্তু চুপ থাকতে পারলো না। তো তার একজন শিল্পীর যে ফিলিংস, সেটা আপনাদের বোঝার কথা নয়। যাদের সারদা কাণ্ডের টাকা ঘোটালা করার অভ্যেস রয়েছে, তারা কি শিল্পীর এই রকমের দরদ বোঝার কথা? কথা নয় তো। তো শিল্পী কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে গিয়ে চটি চাটা, আর একটা হচ্ছে গিয়ে রিয়েল শিল্পী। তো যারা চটি চাটা শিল্পী তারা কিন্তু দিদির সাথে নির্যাতিতার ফাঁসি চায়, নির্যাতিতার ফাঁসি চায়, সেই রেলিংয়েও গেছে, শঙ্খও বাজিয়েছে, অন ক্যামেরা কাঁদছে, গিটারও বাজিয়েছে। এই যে সায়নী ম্যাম, মানে বড় বড় বাঁটেলা ছাড়েন, মানে এতটা চটি চাটেন। এই যে সায়নী ঘোষ না সায়নী ঘোষ, এই যে নায়িকা,
ইনি কিন্তু ভোলা বাবাকেও ছাড়লেন না, বললেন শিব ঠাকুরের এতটা চরিত্র খারাপ, তাকে কন্ডম পরিয়ে রাখা উচিত। তো কুণাল ঘোষ অরিজিৎ সিংকে যেটা বলেছেন এটা একেবারে কিন্তু বলাটা স্বাভাবিক। এবার দেখুন কাঞ্চন মল্লিকও কিন্তু কম যান না। কাঞ্চন মল্লিকও বলছেন, কাঞ্চন মল্লিক বলছেন যে আপনাদেরকে যে বেতন বাড়ানো হচ্ছে, টিএ দেওয়া হচ্ছে, ডিএ দেওয়া হচ্ছে, সেটা নেবেন তো, সরকারি সাহায্য নেবেন তো। তো এই বুড়ো ভামের কথা কি বলবো, যার এই বয়সে কচি ছুরি নিয়ে একটা মানে কি বলবো, একটা এমএলএ হয়ে তৃণমূলের এত বড় পদে থেকে লজ্জা করে না, মানে অনলাইনে এসে ফেসবুকে টুইটারে এসে আজে বাজে যা খুশি তা করতে লজ্জা শরমের মাথা খেয়েছে, সে আসে মানুষকে জ্ঞান দিতে। আসলে আমার মনে হয় মানে হেড অফিস থেকে অর্ডার দেওয়া হয়েছে যে তোমাদের প্রত্যেককেই কিছু না কিছু বলতে হবে, না হলে কিন্তু তোমাদের এই তৃণমূলে যেই চেয়ারগুলি, সেই চাকরিটা তোমাদের যাবে। আর তাই তো মানে ইলবিল বিলবিল করে যা খুশি তাই সবাই ভুগে যাচ্ছে, কিন্তু ভুলে যাচ্ছে সবারই ঘরে মেয়ে রয়েছে, সবাই মায়ের সন্তান। তো যেই শহরে দুর্গাপুজো হয় সেখানে তিলোত্তমার এই পরিণতি সে তো বছরের পর বছর হয়ে আসছে। তবে অরিজিৎ সিং এর মতো আমি আবার বলতে চাই, আর কবে এই মেয়েদের এই চরিত্র হরণের ঘটনাটা আর কবে বন্ধ হবে, আর নির্যাতন করার জন্য সত্যিই ফাঁসি হবে। আর কুণাল ঘোষ, এনাকে আমি লাস্টলি এটাই বলবো, আপনি অনেক বাংলায় খিস্তি খেয়েছেন, ইংরেজিতে, উর্দুতে, মানে বিভিন্ন ভাষাতে। অরিজিৎ সিং যত ভাষায় গান করে সারা বিশ্বব্যাপী কিন্তু তার ভক্তরা রয়েছে, তাদের থেকে গালি আপনি র্যান্ডম খেয়ে যাচ্ছেন এবং সেই রাস্তাটা আপনি নিজেই বানিয়েছেন। যা কিছু আপনারা করছেন মানুষকে দমন পীড়নের নামে, এটা কিন্তু ভালো করছেন না, এতে আন্দোলন আরো বেশি জোরদার হচ্ছে। যদিও আপনারা মানুষকে করে ফোঁস করতে বলছেন, কিন্তু কথাই বলে সাপ যখন ফোঁস করে ঈগল পাখি কিন্তু সাপকেও ছিঁড়ে খেতে ভুলে না, এইটুকুনো কিন্তু আপনারা ভুলবেন না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি মানুষের কাছে। আমিও বলছি অরিজিৎ সিং এর মতো নির্যাতিতার বিচার আর কবে হবে, কবে এই রেপ সংস্কৃতি বন্ধ হবে, আর কবে। নমস্কার।